আরিয়ার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেললো শুভ। কষ্ট পেল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ আরিয়াকে বলে, হ্যাঁ তুই আরিয়া না, তুই আমার মেয়ে শ্রী। তখনই আরিয়া বলে, আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে কি তখন থেকে আপনার মেয়ে করছেন বলুন তো? ওইদিকে সাজ বলে, না না, এই আরিয়া কিছুতেই কিছুতেই আমার স্ত্রী দিদি হতে পারে না, কিছুতেই না। এটা আমি কিছুতেই মানতে পারছি না। তখনই কেশব বলে, আসলে সাজ আমিও তো মানতে পারছি না, কিন্তু এটাই তো মনে হচ্ছে সত্যি। তখনই দেখা যাবে শুভ বলে, হ্যাঁ রে, এটাই তোদের শ্রীদিদি, যাকে আমি 20 বছর আগে হারিয়ে ফেলেছিলাম, যাকে এই আকাশ সেন কিডন্যাপ করে নিয়ে গেছিল। এটাই হলো সেই তোদের শ্রীদেবী, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্ত্রী তুই। তখন এই কথা শুনে আরিয়া আরিয়া অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। তখন আকাশ আকাশ মিটিমিটি হাসতে থাকে, কিচ্ছু বলে না। তখন শুভ বলে, হ্যাঁ, তোকে আমার কোল থেকে নিয়ে গেছিল 20 বছর আগে। তুই অনেক ছোট্ট ছিলি, তোকে নিয়ে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল এই আকাশ সেন। তুই আমার মেয়ে, আমার মেয়েকে আমি এত বছর পরে ফিরে পেয়েছি। ভগবান আমার আমার ইচ্ছে পূরণ করেছে, আমার মেয়েকে আমাকে এত বছর পরে ফিরিয়ে দিয়েছে। তখন আদিও শুভর কান্না দেখে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে সেবন্তী এসে দাঁড়ায়। তখন সেবন্তী এসেই এই কাণ্ড দেখে বলে, শুভ, কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? তোর নিজের মেয়ের জন্য তুই কাঁদতে কাঁদতে, তুই কার না কার মেয়েকে তুই বলছিস তোর নিজের মেয়ে? আমি তো বুঝতে পারছি না, এই অসভ্য মেয়েটা তোর স্ত্রী কি করে হবে? তুই এই অসভ্য মেয়েটাকে জড়িয়ে ধরে বলছিস এটা তো স্ত্রী। কি করছিস তুই এসব? তখন তো এই কথা শুনে শুভ কিছু বলে না। তারপরে সেবন্তী আকাশকে দেখে চমকে যায়। তারপর আদিকে গিয়ে বলে, কি ব্যাপার আদি? আকাশ সেন এত বছর পরে এই বাড়িতে কেন? এ বাড়িতে কেন এই লোকটা? তখনই আদি বলে, আসলে মা, আকাশ সেন 20 বছর আগে আমাদের মেয়েকে কিডন্যাপ করে আমাদের কাছ থেকে নিয়ে চলে গিয়েছিল। তখন তো সেবন্তী এই কথা শুনে চমকে যায়। তারপরে আরিয়া তাকিয়ে থাকে। তখন অরণা বলে, হ্যাঁ, 20 বছর আগে এই লোকটা এখান থেকে আরিয়াকে নিয়ে চলে গিয়েছিল। তখন রিদ্ধি বলে, হ্যাঁ মা, এই আরিয়াই হলো আমাদের স্ত্রী। তখন তখন আকাশ হাসতে থাকে আর বলে, তোমাদের সবার এক কথা বলতে বিরক্ত লাগছে না? ওইদিকে সেবন্তী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই মোহনা বলে, হ্যাঁ বড় মা, আপনার না আরিয়ার স্বভাব চরিত্র দেখলে আমার আগেরকার কথা আপনার মনে পড়ে যেত। আমিও না এরকম ছিলাম। হ্যাঁ, আরিয়াকে আমার দাদা ভাই আমার মতো করেই মানুষ করেছে, বদমেজাজি। আমি আমি সেই জন্যই তো বুঝতে পারছি যে আমার দাদা ভাই প্ল্যান করে, ইচ্ছে করে এই সব কিছু করেছে, সবকিছু যাতে শুভলক্ষ্মী সহ আমাদের সবাইকে কষ্ট দিতে পারে আরিয়াকে দিয়ে। তখন সুমিত সুমিত বলে, হ্যাঁ, হ্যাঁ বড় মা, এই আরিয়াই হলো আমাদের স্ত্রী, হারিয়ে যাওয়া স্ত্রী, শুভর মেয়ে। তখন আরিয়া বলে, সবাই চুপ করুন, চুপ করুন সবাই। কি শুরু করেছেন বলুন তো? কখন থেকে আরিয়া স্ত্রী শুরু করে দিয়েছেন? আমি নাকি এই মহিলার মেয়ে? না, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে এই মহিলা আমার মা। আমার ড্যাড শুধু আকাশ সেন, উনি আমার মা হতে পারে না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই শুভ বলে, না মা, তুই এরকম ভাবে বলিস না। তখন আরিয়া বলে, একদম আমাকে ছোবেন না, একদম না। আপনার এই ন্যাকামো না আমার একদম সহ্য হচ্ছে না। আমি আপনার মেয়ে হতে চাই না, চাই না আপনার মেয়ে হতে। তখন শুভ বলে, আরিয়া এরকম করিস না। তখনই শুভকে আরিয়া ধাক্কা দিয়ে ফেলে দিতে যায়। তখনই কেশব ধরে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার মাকে ধাক্কা দাও? তোমার এত বড় সাহস? আমি না এসব একদম সহ্য করব না, একদম না। তখন আরিয়া তাকিয়ে থাকে কেশবের দিকে। তখন কেশব বলে, মা, তারপরে তুমি বলবে এই মেয়েটা আমার বোন? হ্যাঁ, কি করে বলছো তুমি? ওর স্বভাব চরিত্র কোনো দিক থেকে আমাদের সঙ্গে মিলে না, কিছুতেই না। তখনই মোহনা মোহনা আকাশের কথা ভাবে আর মনে মনে বলে, তার মানে দাদা ভাই এই প্রতিশোধটা আমাদের উপর থেকে নিতে চেয়েছিল। তখন আদি বলে, না রে কেশব, এটাই তোর বোন শ্রী, কারণ ওর স্বভাব চরিত্র সবকিছু শুভর মতো একরকম স্বভাব। তারপরেই মশলার গন্ধ শুনলে বলতে পারে যে কি মশলা সেটা, সবকিছু শুভর মতো। তখনই শুভর মনে পড়ে যায় যে আরিয়া একবার গন্ধ শুকলে বলতে পারে ওটা কি মশলা। তখন মোহনা বলে, হ্যাঁ শুভ, হ্যাঁ শুভলক্ষ্মী, আর রক্তের গ্রুপও তো তোমাদের দুজনের সেম। মনে আছে সেদিন হসপিটালে আরিয়া বলেছিল? তখনই শুভর মনে পড়ে যায়। তখন আরিয়া বলে, সো হোয়াট, তাতে কি হয়েছে? রক্তের গ্রুপ এক হতে পারে, আমারও মাশরুমে অ্যালার্জি হতে পারে মিসেস রয়ের মতো, কিন্তু তাই বলে আমি ওনার মেয়ে হয়ে যাব সেটা তো কোনো মানে হতে পারে না।
আমি এই মহিলার মেয়ে নয়, আমি এই মহিলার মেয়ে হতে চাই না। তখনই আদি বলে, আরিয়া, মা তুমি বোঝার চেষ্টা করো, তুমি একটু আমার কথাটা শোনো। তখন আরিয়া বলে, না আঙ্কেল, আমি না তোমার কথাও শুনবো না, যতই বলো না কেন যে আমি এই মহিলার মেয়ে, কিন্তু আমি এই মহিলার মেয়ে হতে চাই না, কিছুতেই না। আমার ড্যাড শুধু আকাশ সেন, আর আকাশ সেনকে তোমরা কেউ কিচ্ছু বলবে না, কেউ না। হঠাৎ করেই আমার ফ্যামিলি চলে আসবে কি করে, আমি সেটা মানবো না, মানবো না আমি। তখনই আরিয়া আকাশকে গিয়ে বলে, ড্যাড, আমি না এসব আর সহ্য করতে পারছি না, চলো এখান থেকে। এই বলে চলে যেতে লাগলেই শুভ আরিয়াকে ধরে আর বলে, না শ্রী, তুই কোথাও যাবি না, তুই আমার মেয়ে, তুই প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোকে আমরা কোথায় কোথায় না খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি। তোকে এই আকাশ সেন 20 বছর আগে আমাদের কাছ থেকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। তখনই আকাশ বলে, আরিয়া, অনেক হয়েছে, এবার চলো এখান থেকে। তখনই আরিয়া বলে, আমার মা মারা গেছে, আমি তো এখানে এসেই সবাইকে বলে দিয়েছিলাম, তাহলে আমার মা কোথা থেকে আসবে? আপনি আমার মা হতে পারেন না, কিছুতেই না। তখন তো শুভ এই কথা শুনে খুব কষ্ট পায়। তখন ঠাম্মি বলে, এসব কথা বলো না, এসব তুমি কি বলছো? তখনই আরিয়া বলে, হ্যাঁ, আমার মা খুব ছোটবেলায় মারা গেছে, আমার ড্যাড আমাকে একা মানুষ করেছে। তারপর সবাই মিলে আরিয়াকে বোঝানোর চেষ্টা করে, বোঝাতে থাকে আর বলে, কি বলছো তুমি? এই আকাশ সেন খুব খারাপ মানুষ, আমাদেরকে কষ্ট দেবে বলে, শুধুমাত্র আমাদের উপর প্রতিশোধ নেবে বলে তোমাকে ছোটবেলায় নিয়ে চলে গিয়েছিল, যাতে আমরা খুঁজে না পাই। তখনই আদি বলে, শুভ, ওকে ছেড়ে দাও, ও না এখন তোমার কোনো কথাই বুঝবে না। তখন শুভ বলে, আরিয়া, কেন তুমি বুঝতে পারছো না? তুমি আমার মেয়ে, তুমি ওর মেয়ে নও। তখনই আদি শুভকে আটকায় আর বলে, শুভ, বোঝার চেষ্টা করো, ও শুধুমাত্র এখন শুধু আকাশ সেনের কথাই শুনবে, কারণ আকাশ সেন ওকে বড় করেছে। ও আমাদের কথা বুঝবে না, শুনবে না, ওকে সময় দাও। তখন ঠাম্মি বলে, হ্যাঁ শুভ, ওকে সময় দাও, ওকে বুঝতে হবে, এই পরিবারকে ভালোবাসতে হবে। ও তো কিছুই জানে না, আর একদিনে ও সবকিছু অ্যাকসেপ্ট করবেও না। তখন সবাই মিলে শুভকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শুভ কিছুতেই বোঝে না। তখন শিরিন বলে, দাদা ভাই তুই দেখ না একটু। তখন আদি আরিয়ার কাছে যায় গিয়ে বলে, আরিয়া, আমি বুঝতে পারছি তুমি আমাদের কোনো কথাই হঠাৎ করে বিশ্বাস করতে চাইছো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে 20 বছর আগে কি ঘটেছিল সবটা বলতে চাই। তখন আকাশ বলে, আরিয়া, এত কথা শোনার দরকার নেই। তখন আরিয়া বলে, দাঁড়াও ড্যাড, আমাকে শুনতে দাও। আঙ্কেল বলো, তুমি বলো, সত্যিটা কি বলো। তখনই আদি বলে, 20 বছর আগে তোমার অন্নপ্রাশনের দিন এই আকাশ সেন গুন্ডা পাঠিয়ে তোমাকে এখান থেকে কিডন্যাপ করেছিল। তারপরেই তোমাকে নিয়ে এখান থেকে অস্ট্রেলিয়াতে চলে যায়। আমরা কোথায় কোথায় না খুঁজেছি। তখন মোহনা বলে, হ্যাঁ আরিয়া, আমরা অনেক খুঁজেছি তোমাকে, সব জায়গায়, কিন্তু কিন্তু কিছুতেই খুঁজে পাইনি। তখন শুভ বলে, বিশ্বাস করো, তোমার জন্য আমি একটা রাতও ঘুমাতে পারিনি, আমার মেয়েকে আমরা অনেক খুঁজেছি। তখন ঋষি বলে, আচ্ছা, এটাই যদি আমাদের স্ত্রী দিদি হয় তাহলে তো এ বাড়িতে থাকবে। তখন সাজ বলে, আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না, যে এই আরিয়াই আমার স্ত্রী দিদি, আমি কিছুতেই মানতে পারছি না। তখন কেশবও কাঁদতে থাকে। তখন সাজ বলে, আমি তো ভাবতেই পারছি না ও এই বাড়িতে থাকবে। তখন কেশব বলে, আমিও তো ভাবতে পারছি না, কিন্তু ওই হয়তোবা স্ত্রী। তখন স্ত্রী স্ত্রী সব কথা শুনে তাকিয়ে থাকে। তারপরে কেশব বলে, ও আমাদের স্ত্রী হলে ও তো আমাদের সঙ্গেই থাকবে, এত বছর পরে ওকে আমরা ফিরে পেয়েছি। তারপরেই আরিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিন্তু কোনো কথাই আরিয়া কারো কথা বোঝে না। তখন আকাশের কাছে গিয়ে মোহনা বলে, প্লিজ দাদা, তোকে আমি হাত জোড় করে বলছি, তোর মধ্যে যদি একটু মনুষ্যত্ববোধ থাকে না, তুই সত্যিটা খুলে বল, তুই তুই স্ত্রীকে ফিরিয়ে দে প্লিজ দাদা। তখনই আকাশ বলে, আচ্ছা মোহনা, কি করছিস বলতো? তোরা কেন এক কথাই কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস? আমি না সেটাই বুঝতে পারছি না, কেন কেন বাড়াবাড়ি করছিস? আরিয়া আমার মেয়ে, তাই আরিয়াকে আমি কোনো রকম কোনো মিথ্যে বলিনি। আরিয়া চলো। তখনই আদি বলে, না না মিস্টার আকাশ সেন, একবার আমার মেয়েকে আপনি নিয়ে গেছেন এখান থেকে, এবার আর আমি কিছুতেই আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। আরিয়া আমাদের মেয়ে, আর আমাদের কাছেই থাকবে, ও এখান থেকে যাবে না। তখনই আরিয়া বলে, হ্যাঁ, আমি আকাশ সেনের মেয়ে নই, বুঝতে পেরেছি, আমি জানি যে আমি অ্যাডাপ্টেড, আমার ফ্যামিলি অন্য, তো কি হয়েছে? তখনই আকাশ মনে মনে হাসতে থাকে আর বলে, আমি জানতাম এই দিনটা একদিন আসবে, কিন্তু আমি তো নিজে তৈরি হয়েই ছিলাম। তখনই আরিয়ার কথা শুনে শুভ আর আদি চমকে যায়। তখন সেবন্তী বলে, মেয়েটা কি বলছে এসব? তখনই আরিয়া বলে, হ্যাঁ, আমার ড্যাড আমাকে বলেছে বলেছে যে আমাকে ড্যাড অ্যাডপ্ট করেছে, আমি তার নিজের সন্তান নয়। তখনই শুভ বলে, কেন আরিয়া এসব কথাগুলো বলছিস? তখন আরিয়া বলে, আপনারাই আমার সেই ফ্যামিলি যারা আমাকে অবহেলা করেছেন, আমাকে ভালোবাসেননি। তারপরেই গুন্ডারা আপনাদের চোখের সামনে থেকে ইজিলি আমাকে কিডন্যাপ করেছিল। তারপরে ড্যাড সেই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচায়, আর আমাকে বাঁচানোর জন্যই
এখান থেকে অনেক দূরে অস্ট্রেলিয়াতে নিয়ে যায়। আর নিজে এত বছর বিয়ে না করে আমাকে একা লালন-পালন করেছে। বুঝতে পেরেছেন? তখনই শুভ এই কথা শুনে চমকে যায় মোহনাও। তখনই মোহনা আকাশের দিকে তাকায় বলে, "দাদা, তুই এসব বুঝিয়েছিস ওকে?" তখনই আরিয়া বলে, "দেখুন, আমার মাথা নষ্ট করার চেষ্টা করবেন না। আমি যা বুঝেছি, আমি ঠিক বুঝেছি। আমি শুধুমাত্র আমার ড্যাডির সন্তান। ড্যাডির সন্তান।" তখন এই কথাতেই মোহনা বলে, "আচ্ছা ঠিক আছে আরিয়া, সবই তো বুঝলাম যে তোমার ড্যাড তোমাকে বাঁচিয়েছে, তোমাকে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো?" তখন আরিয়া বলে, "কি?" তখন মোহনা বলে, "আচ্ছা, বুঝলাম যে তোমার ড্যাড তোমাকে বাঁচিয়েছে গুন্ডাদের হাত থেকে। তোমাকে এখান থেকে নিয়ে চলে গেছে। তা তোমার ড্যাড যদি তোমাকে বাঁচিয়েই থাকে, তাহলে তোমার ড্যাড তোমাকে তার বাবা-মার কাছে তোমার বাবা-মার কাছে ফেরত দিল না কেন তোমাকে? সে কেন একা তোমাকে নিয়ে এখান থেকে চলে গেল?" তখন তো আরিয়া এ কথা শুনে চমকে যায়। ওইদিকে শুভ আরিয়ার কথা শুনে কাঁদতে থাকে আর বলে, "না শ্রী, তোকে আমরা অবহেলা করিনি। তুই তো সবার নয়নের মণি ছিলি। তোকে তো আমরা সবাই মাথায় করে রেখেছি। সবাই। তোকে সবাই খুব ভালোবাসতো।" তখনই আরিয়া বলে, "তাই নাকি? ভালোবাসতো? তাহলে আমাকে কি করে নিয়ে গেল কিডন্যাপ করে?" তখন মোহনা বলে, "আমি তোমাকে বলছি, এই সবকিছু না আমার দাদার চাল। আমার দাদাকে তুমি বিশ্বাস করো না আরিয়া। আমি তোমাকে বলছি আমার দাদা আমাকেও ছোটবেলা থেকে এরকমভাবে মানুষ করেছিল। আমাকে ভুল বুঝিয়েছিল। তাই তুমি তোমার বাবার ফাঁদে পড়ো না।" ওইদিকে আরিয়া মোহনার কথা শুনে চমকে যায় আর আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই শুভ আরিয়ার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলে। তখন আরিয়া মা বলে চিৎকার করে। তো বন্ধু কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।